হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন একটা সকালে আবার চলে এলাম, নতুন একটা দিনে। প্রতিনিয়ত একই দিন একই কাজ এরকম মনে করলে ভুল হবে, কারণ প্রতিনিয়তই কিন্তু একটা নতুন দিন, নতুন কাজ, নতুনভাবে নিজেকে আবিষ্কার করা, এই মধ্যে দিয়েই কিন্তু আমরা এগিয়ে চলি। প্রত্যেকটা দিনই নতুন কোনো বার্তা, নতুন কোনো অভিজ্ঞতা, নতুন কোনো প্রেরণা নিয়ে আসে আমাদের সামনে। তো সকালবেলা দেখো যে বারান্দার এই দিকটা না আমি পুরো পরিষ্কার করেছি। অনেক আগাছা, মানে সেই উচ্ছে গাছ হয়েছিল, তারপরে মানি প্ল্যান্ট ছিল যেগুলো কীরকম টাইপের হয়ে গেছিলো, অনেকটা নোংরা ধুলো হয়েছিল। তাই যেহেতু দোকান বন্ধ আছে, বারান্দার দিকটা পরিষ্কার করে নিয়েছি। আর সকালবেলা বাসি কাজকর্ম মোটামুটি সারা হয়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে এখনকার দিনে যা সবজি, সেই সবজি যেগুলো শুকিয়ে যাচ্ছে, যেগুলো আগে করে নিতে হবে, সেই সব বেচে কুচে নিয়ে আজকে মেনু ঠিক করেছি। তবে সবগুলো হয়তো তোমাদের দেখাতে পারবো না। তা পটল ভাজাটাতে একটু নুন হলুদ, পটল ভাজা না, পটলেতে নুন হলুদ এগুলো মাখিয়ে নিচ্ছি, আর এদিকে ডাল বসিয়ে দিচ্ছি। তবে সকালবেলা তো টিফিন যেভাবে হোক রেডি করে দিই। তা আজকে ভাবছি কি নতুন কোনো একটা টিফিন করব। রোজ রোজ বাটার পাউরুটি বা রুটি তরকারি এরকম খেতে চাইছে না। তা আজকে ভাবলাম কি করা যায়, ঘরোয়া যা জিনিস আমাদের মতো সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে যা থাকে ঘরে, খুব সাধারণ জিনিস, সেগুলো দিয়েই একটা টিফিন যদি রেডি করে দেওয়া যায়। তা তারই প্রিপারেশান নিচ্ছি। তাই একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, আর তার সাথে সাথে না কিছু আলু সেদ্ধ করতে দিয়েছি, আর একটা পাউরুটি আছে, দেখা যাক কী করে দিই। তাই কাটাকুটির মধ্যে দিয়ে, ব্যস্ততার মধ্যে দিয়েই তো প্রতিদিন সকালটা শুরু হয়। আজকেও আমার হলো। থাকো আমার সাথে। জীবনটা না খুব সাধারণভাবে অতিবাহিত করাই দরকার। জীবনটা যদি সাধারণভাবে আমরা অতিবাহিত করি না, তাহলে যদি কোনো একটা সময় খুব খারাপভাবে, মানুষের জীবন তো একরকম যায় না, চড়াই উতরাই এর মধ্যে দিয়েই তো আমাদের যেতে হয়। তা যখন কোনো খারাপ সময় আসে, তাহলে সাধারণ জীবনযাপন করলে না সেই খারাপটাকে খুব সুন্দরভাবে অতিবাহিত করা যায়। আর উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাশা এগুলো তো সবারই থাকে, এগুলো থাকা ভালো, কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষা আর উচ্চাশাটা যে পথটা হবে সেটা খুব সাধারণ হবে। সেটা এমন সাধারণ হবে যেতে সেই লক্ষ্য আমি স্থির রেখে খুব সাধারণ জীবন যাপন করে দিয়েই সেই উচ্চাকাঙ্ক্ষা বা সেই উচ্চ লক্ষ্যে আমি পৌঁছাতে পারি। তা এখনও সেই রকম লক্ষ্যে এখন পৌঁছতে পারিনি আমি। তো চেষ্টার করতে কোনো দোষ নেই, চেষ্টা তো করেই যাচ্ছি প্রতিনিয়ত। আর সবথেকে বড় পাওনা কী বলো তো, একটু ভালো লাগা, একটু সুখানুভূতি, একটু এই নিজের লোকেদেরকে নিয়ে ভালো থাকা, এটা না একটা অনেক বড় পাওয়া। সব সময় যে উচ্চাকাঙ্ক্ষা বলতে যে এত টপে গিয়ে এত এত পয়সা নিয়ে নাড়াচাড়া করতে হবে, সেটাকে আমার উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চ লক্ষ্য বলে আমার মনে হয় না। তাই এখানে টিফিনটা রেডি করে নিচ্ছি। তাই ওই আলুটা সেদ্ধ করে নিই না, জলটা ফেলে দিলে অনেকটা কিন্তু, যাদের আলু খাওয়া বারণ তারা কিন্তু সেদ্ধ করে জলটা ফেলে নিলে কিন্তু আলুটা খাওয়াই যায়। আর সেটাকে ম্যাশ করে নিলাম দেখতে পেলে, আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে যেরকম আলুর চোখা হয় না, সেরকম আলুর চোখার মতো করে শুকনো শুকনো করে নিলাম। এর মধ্যে থেকে অর্ধেকটা কিন্তু আমি আলুর চোখা হিসাবেই রেখেছিলাম, আর এই অর্ধেকটা আমি তুলে নিয়েছিলাম ওই ব্রেডের মধ্যে দেবো বলে। এরকম করে তোমরা দেখতে পারো, খুব ভালো খেতে হয়। এর সাথে না তোমরা ব্রেডের মধ্যে এটা যেমন মাখিয়ে রাখতে পারো, এর সাথে চিজ দিতে পারো বা বাটার দিতে পারো, শসা, পেঁয়াজ কুচি, যারা কাঁচা খাও স্যালাড হিসাবে, টমেটো, এগুলো দেওয়া যেতে পারে। তো ওইদিকে টিফিন রেডি করতে করতেই এদিকে পুজোর দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তা ঠাকুর দর্শন করা তো সকালবেলা খুবই ভালো, তাই আমার সাথে সাথে আমার তো দর্শন হয়েই গেছে সকালে ঘুম থেকে উঠে, তোমাদেরকেও একটু দর্শন করে নিলাম। যে যার বাড়িতে সে তার মতো করে নিশ্চয়ই ঠাকুর দর্শন করো। আবার চলে এসেছি রান্নাঘরে, আর অর্ধেকটা আলুর চোখা হিসাবে তুলে নিয়েছিলাম, আর অর্ধেক যেটা ছিল তার মধ্যে একটু সস মিক্সড করে নিলাম, একটু মিষ্টি মিষ্টি টাইপের খেতে হবে। এই দিয়েই আজকে টিফিনটা রেডি করছি।
খুব সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, কিন্তু যেহেতু একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি, কোনোদিনও সেইভাবে অভাবটাকে বুঝতে পারিনি। প্রত্যেকের ভালোবাসায় লালিত পালিত হয়েছি। অভাব সত্যি এতদিন পর্যন্ত, এখনও পর্যন্ত অভাবটাকে রিয়েলাইজ করিনি। কিন্তু কিভাবে চলতে হয়, দুঃখ যন্ত্রণা সব কিছুর মধ্যে দিয়ে কীভাবে গুছিয়ে চলতে হয়, এইটুকু একান্নবর্তী পরিবারে থেকে এই শিক্ষাটুকু পেয়েছি। সেই জন্য না অহেতুক কোনো জিনিস নষ্ট করা, কোনো জিনিস ফেলে দেওয়া, এইগুলো থেকে অনেকটা দূরে থাকি। সেই জন্যই হয়তো লিমিটেড সব কিছু আমাদের ঘরেতে, তার মধ্যে থেকেই অনেক ভালো আছি। তা এই ঘরোয়া জিনিস দিয়েই টিফিনটা রেডি করে নিচ্ছে। এই যে শশা দিচ্ছি, আর হাজব্যান্ড যেহেতু কাঁচা পেঁয়াজ আর অফিসে নিয়ে যাবে তো অনেকক্ষণ পরে খাবে, সেই জন্য পেঁয়াজটা দিইনি। টমেটোও দিতে পারো, আমি টমেটোটাও দিইনি। এখানে চিজ দিয়ে দিতে পারো তোমরা, তাহলে কিন্তু খুব ভালো একটা টিফিন রেডি হয়ে যায়। এরপর তো খাওয়া দাওয়া হয়েছে, দুপুরের অনেকটা সময় চলে এসছে, এখন সন্ধ্যাবেলা। সন্ধ্যেবেলা না আমাদের ঘরের রূপটা ঠিক এরকম থাকে, ছেলে থাকে, মা থাকে, বোন আসে, তখন আমাদের চা খাওয়া, টুকটাক কিছু খাওয়া দাওয়া, নিজেদের মধ্যে একটু কথোপকথন, গল্প, এগুলো হতে থাকে। আর তার মধ্যে দিয়েই এইসব করার পর একটু রান্নাঘরটাকে গুছিয়ে রাখা। আর আজকে ভাবছি কি যে একটু গণেশ পুজো, তো প্রায় একদিন হয়ে গেল, বুধবারে গণেশ পুজো হয়েছে আর আজকে বৃহস্পতিবার। তা যে ভাবছি না পাড়ার ঠাকুরগুলো একটু দেখে আসবো, নাহলে না আর বেরোনোই হয় না। আর বেরোনো হয় না কেন বলো তো, এই যে নতুন করে আবার জামা কাপড় পরতে হবে এই গরমের মধ্যে, না এটাই মানে ভালো লাগে না। বাড়িতে যেরকমভাবে পরে রইলাম, তা ভাবছি কি একটা সামনে যা জামা আছে সেটা পরেই চলে যাব। তাই বাসনপত্রগুলোকে গুছিয়ে নিই। আর রান্না তো মোটামুটি সকালবেলা রেডিই করা আছে, তোমরা জানোই যে আমি দিনের বেলাতেই রাতের খাবারটা রেডি করে রাখি। আর যদি অল্প কিছু রুটি করতে হয় তাহলে হয়তো রাত্রেবেলা করে নিই। এই সকল গুছিয়ে গেছে, এরপরে ভাবছি বেরিয়ে পড়বো। আর বোন তো এসেই গেছে। একটা সময় এই গোছানো ভাবটা আমার মধ্যে ছিলই না। আর যত বড় হয়েছি, যত পরিণত হয়েছি, ততই কিন্তু এইগুলো মানে আমার মধ্যে চলে আসে। আমার ছেলেও এখন অগোছালো, জানি না হয়তো আমার মতো বয়স হলে ও গোছানো হয়ে যাবে। গোছানো মানে কি, জায়গার জিনিস জায়গায় রাখা, পরিপাটি করে গুছিয়ে রাখা, যেটা এখনও ওর মধ্যে আমি দেখতে পারি না। আসলে সবার তো সব কিছু ঠিক টাইমের মধ্যে হয় না, কারোর একটু আগে হয়, কারোর একটু দেরিতে হয়। তা আমরা সবসময় তো শেখাবার চেষ্টা করি, সবাই নিজের সন্তানকে শিখিয়ে পড়িয়ে ভালোভাবে সুন্দরভাবে মানুষ করতে চায়। তাহলে এগুলো একটু আগে পরে এলে সেগুলো নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, যদিও আমরা চিন্তা করি। আর কোথাও বেরোনোর আগে সব কিছু ঠিকঠাক করে না রেখে যেতে পারলে না মহা মুশকিল। তো ছেলে একটু আঁকাতে যাবে, ও থাকবে না, আমিও থাকবো না, আবার হাজব্যান্ডও চলে আসার টাইম হয়ে যাবে, তাই চাবিটাকে ঠিক জায়গায় গুছিয়ে রেখে যেতে হবে। যদিও মাও থাকবে, তা রেখে দিয়ে একটু বেরিয়ে পড়বো, আর হাজব্যান্ডকে ফোন করে দেবো, ব্যাস হয়ে গেল। আর একটুখানি রেডি হয়ে নিলাম। আর একটুখানি রেডি মানে কি, চুলটা একটু গুছিয়ে বাঁধা। আগে তো বেশ চুলটা যখন আরেকটু ছোট ছিল তখন তো একদম বয়েস কাটের মতো ছিল, একটু আঁচড়ে নিয়েই বেরিয়ে পড়তে পারতাম। কিন্তু এখন একটু ব্যাক ক্লিপ দেওয়ার উপযুক্ত হয়েছে চুলটা, একটু ব্যাক ক্লিপ দিয়ে চুলটাকে বাঁধা যায়, আর রাত্রিবেলা একটা গার্ডার জড়িয়ে শোয়া যায়। এই চুলটাকেই কিন্তু আমি চাইছিলাম যে মোটামুটি একটু বাঁধা যাবে। আর যখন চুলটা ছোট ছিল খুব গরম লাগতো আরও, কারণ বাঁধতে পারতাম না চুলটা, আর ঘাড়ের কাছে এসে পড়তো, বাঁধাও যেত না, আবার খুলে রাখতেই হতো সব সময়। তা এইভাবেই সব কিছু গুছিয়ে এবার বেরিয়ে পড়া। মাম্মাম যাবে, বোন যাবে, আমি যাব। মোটামুটি রেডি বলতে কি, ওই যা জামা পরি রোজ দোকানে যাই সেরকম একটা জামা পরে নিয়েছি। আর ওদিকে বোন এসে গেছে। আজকে যাবোই আমাদের বাড়ির সামনে, আমার দোকানের সামনেটা, ওইখানে একটু প্রোগ্রাম হচ্ছে। মাম্মাম একটু আবৃত্তি করবে, নাচও মনে হয় করবে, ওর বায়না যে আমি নাচও করবো আবৃত্তি করবে। আগের দিনও করে এসছে, সেদিনকে ছিলাম না, সেই কেনাকাটি করতে গেছিলাম, ঠাকুমার সাথে গিয়ে করে এসছে। ওর না এইসব ব্যাপারে একটু মানে স্টেজ প্রোগ্রাম করার ব্যাপারে ওর কোনো ভয় ডরটা খুব কম, মানে ওই ফোবিয়াটাও কাটিয়ে উঠেছে। যাই হোক, তাই সেই জন্য দেখতে যাব, ফোন করেছিল যে বপিপি যাবে না, তাই যে ওই জন্যই যাবো একটুখানি। আর এই সামনে দেখে একটুখানি ঠাকুর হয়েছে দু একটা, সেগুলো দেখে চলে আসবো। আরে গরমে কি পরবো, গরমে পরতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যা জামা কাপড় একটুখানি নেতানো প্যাতানো এরকম জামা কাপড়ই পরতে ইচ্ছা করছে।
কি জানি একদম সেজে গুজে বেরোতেও পারি না, বিভৎস গরম লাগে। পুজোতে কি জানি কি করব, পুজোতে তো বলেছি যে দোকানে বসে বসেই খাবো দাবো আর পুজো কাটাবো। ওই ঘুরে ঘুরে ঠাকুর দেখা একদিন মার্কেটিং করতে গিয়ে আমার হয়ে গেছে একদম। সেদিনকে এসে আর কি ঘুম, ওরে বাবারে এত ক্লান্ত হয়ে গেছি। আজকে দুপুরবেলাও ঘুমিয়েছি, সেইভাবে কিছুই করিনি, কোনো লাইভেও যেতে পারিনি, নিজের লাইভও আধ ঘন্টাও করতে পারিনি। ওইভাবে ছেড়ে দিয়েছি, যেভাবে পারি সেইভাবে ভিডিওগুলো দিতে থাকবো। নিজের শরীরের উপর আর বেশি জোর দিতে পারছি না। আর চলো এবার যাই, ওদেরকে ডাকি, কারণ আমরা বেরোলেই ওরা বেরোবে। তাই এই টুকটাক কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেল, বাসনপত্র গুছাতে টাছাতে আরও এক্সট্রা সব কাজকর্ম ছিল। এবার যাই, একটু দেখে এসে তারপরে দেখা যাবে। চলো যাই। একদম মেলা প্রাঙ্গণে চলে এসেছি। ওই যে যেখানে কালীতলা মাঠে কালী পুজো হয় না, সেই মাঠটাতেই মেলা বসেছে। কালী পুজো তো এখানে সুন্দর একটা মেলা বসে, তোমাদের সেই কালী পুজোতে আবার দেখাবো, সব যদি ঠিকঠাক থাকে নিশ্চয়ই দেখাবো। আর মেলা মানেই তো বিভিন্ন রকম পসরা, বিভিন্ন রকমের জিনিস, আর সেই অনুভূতিটা সত্যি কথা বলতে এখন আর নেই। আগে যেরকম ছিল একটা আনন্দ ভাব, কোনো উৎসব এলেই একটা আনন্দের ভাব মনে আসতো। তখন হয়তো এত পয়সা খরচও করতে পারতাম না, এত বেরোতেও পারতাম না, কিন্তু সেই সুখানুভূতি ছিল অনেকখানি। এখন যেটা বিন্দুমাত্র আছে হয়তো। এখন মানে কি, কেউ যদি থাকে, কেউ যদি একটু বায়না করে, কাউকে যদি পায়, সেই মতো করে একটু বেরোই, সেইভাবে আর বেরোতে পারি না। আর এখানে নাগরদোলা আরও অনেক রকমের জিনিস বসেছে। মাম্মাম যেহেতু এসেছে, ও একটু বায়না করছিল, ওকেও একটু চড়ালাম। আর বৃষ্টি হওয়ার জন্য না, এখানে দেখো কিভাবে সব চতুর্দিকে কাদা বালি ফেলেছে জানো তো, কিন্তু কাদা হয়ে আছে চতুর্দিক। আর এই মিকু মাউসটাতে উঠবে বলে খুব বায়না করছিল, কিন্তু বায়না করলে কি হবে, কাদা বালিতে ভর্তি তো, জামা কাপড় পুরো নষ্ট হয়ে যাবে, আবার বাড়িতে গিয়ে স্নান টান করাতে হবে। ওই জন্য বললাম তুই এটাতে চড়িস না, পাশের যে নাগরদোল্লাটা আছে, ওই যে গাড়ি টাইপের বাচ্চারা সব চাপছে, বললাম ওইটাতে চাপ। ও কিন্তু বারবার ধরে আমাকে হাত দেখাচ্ছে যে মিকি মাউসে চড়বে। তাই বাচ্চাদেরকে বোঝালে বোঝে, ও অন্তত বোঝে, তাই ওকে বুঝিয়ে টুঝিয়ে পরের নাগরদোল্লাটাতেই চড়ালাম। যাই হোক, নাগরদোল্লা চাপিয়ে দিলাম, দিয়ে আমি আর বোন দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। আর ওইখানে যে প্রোগ্রামের কথা বলেছিলাম না, ওখানে এত ভিড়, আর প্রত্যেকে একের পর এক উঠছে। তা আজকে মনে হয় সেইভাবে প্রোগ্রামে আর ও সামিল হতে পারবে না, কারণ অতক্ষণ দাঁড়িয়ে থেকে না সম্ভব নয়। প্রচুর ভিড়, মানে দাঁড়িয়েই থাকতে হবে, বসারও জায়গায় নেই। সেই জন্যই আমরা মেলাতে আরও চলে এলাম, নাহলে ওইখানটা প্রোগ্রামটা করে নিই, তারপরে মেলায় আসার মতোই ইচ্ছা ছিল আমাদের। আর এদিকে এক এক করে উঠছে, থামাচ্ছে, এই করতে করতে অনেকটা সময় এইখানে আমরা পার করে ফেললাম। আর বাচ্চাদের সমাবেশ দেখতে কার না ভালো লাগে। ও যেমন আছে, ওর থেকে ছোট, ওর থেকে বড় অনেক বাচ্চা ছিল, খুব সুন্দর লাগছিল। তা ও যে মজা পেয়েছে এটাই অনেক। আর বোনের মেয়ে মানে বুবু আসেনি, কারণ বুবু গেছে পড়তে, কারণ পড়া কামাই করে মেলায় আসার মতো ও আসতে চায় না, পড়াটা কামাই করতে চায় না। আর আমরাও বলি না, কারণ ওইটা হচ্ছে আগে, কারণ এখনও তো মেলা থাকবে। তাই মেলা দেখতে দেখতেই তোমাদের দেখাচ্ছি, এই যে এই বেদিতে না কালী পুজো হয়, বিশাল বড় ঠাকুর হয়, কিন্তু এখন সারা বছর এই পটচিত্র থাকে। এই পটচিত্র প্রত্যেকটা শনিবার, মঙ্গলবার, অমাবস্যা তিথি, বিভিন্ন রকমের কালী পুজো যে তিথিগুলোতে পড়ে, সব তিথিগুলোতেই কিন্তু এখানে সুন্দরভাবে পুজো হয়। আর মেলা মানেই তো বিভিন্ন রকম ভাজা ভুজি, জিলিপি, এইসব দেখে আমরা মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে কিছুটা ফুচকা খেয়েছি, খেয়ে আবার সামনে একটা ঠাকুর কাছেই, সেইখানে গেলাম, দেখলাম ওখানে একটা সুন্দর গানের প্রোগ্রাম হচ্ছে। সুরজিৎ, মানে ওই যে ভূমি ব্যান্ডের যে সুরজিৎ দা, ওনার প্রোগ্রাম হচ্ছে। সেই প্রোগ্রামটা বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভীষণ মজা হয়েছে, কিন্তু বসার জায়গা পাইনি, তাই বেশিক্ষণ বসিনি। দারুণ একটা প্রোগ্রাম, সুন্দরভাবে কাটলো আজকের দিনটা। অনেক দিন পর মেলা, গান, মানে উৎসবে মেতে গেলাম। হয়তো সেই ছোটোবেলার সুখানুভূতিকে পাইনি, কিন্তু অনেকটা সুখানুভূতিকে নিয়ে তবে বাড়ি ফিরছি।
আর তোমরাও এইভাবেই বাড়ির কাছাকাছি থেকে খুব সাধারণভাবে সুন্দরভাবে এরকম সুখানুভূতিগুলোকে লুফে নাও, দেখবে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আমরা যতইভাবেই বেরোবো না, কিন্তু এরকমভাবে না একটু বেরিয়ে পড়ার দরকার আছে। বেরিয়ে পড়লে না আর বেরোবো না এই ভাবটা কিন্তু চলে যায়। তা যাবো করে না অনেক কটা গানই শুনেছিলাম, আর সেই ভূমি ব্যান্ডের পুরনো গানগুলো, নতুন গান রক্তবীজ যে ছবিটা রিলিজ করছে তার গান শুনে মন ভরে গেল। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।